আজ আমি তৈরি করছি কাঁচা কলার কোপ্তা। প্রথমে 3টে কাঁচা কলা আর একটা বড় সাইজের আলু আমি সিদ্ধ করে নেব। তারপর আমাকে মশলা তৈরি করতে হবে। মশলাটা আমি পাটায় করছি। আমি আগের ভিডিওতেও বলেছি পাটায় এই কারণেই করি কারণ পেঁয়াজে কাঁচা গন্ধটা চলে যায়, মিক্সিতে করলে গন্ধটা অনেক সময় থেকে যায়। যেগুলো বেশি কষানো জিনিস যেমন মাংসতে আমরা মিক্সিতে করতে পারি, কিন্তু ডিম বা মাছ বা এইসব ধরনের রান্নাতে সাধারণত পাটায় করলে কাঁচা গন্ধটা থাকে না। তো আমি মশলার জন্য নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা, পেঁয়াজ ও 5-6 কোয়া রসুন। এগুলো আমি শিলপাটায় বেটে নেব। তারপর আমার মশলা রেডি। তারপর আমি আলু আর কাঁচা কলাটা ভালো করে মেখে নিয়েছি। আর এরপরে এর মধ্যে আমি সামান্য আটা, চিনি আর ওই মশলার থেকে সামান্য মশলা, লবণ আর হলুদ দিয়ে আর কয়েক কোয়া রসুন। এখানে রসুনের গন্ধটা খুব সুন্দর যায় কাঁচা কলার কোপ্তাতে, তাই রসুন বাটা নিয়ে নিচ্ছি। 5-6 কোয়া রসুন বা 3-4 কোয়া রসুন আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন। ওটার মধ্যে মেখে নেবেন ভালো করে আলু কাঁচা কলার সাথে। তারপর সাদা তেল দিচ্ছি, ওর মধ্যে ঘি নিচ্ছি। ঘি নিয়ে কোপ্তার আকারে এগুলোকে ভেজে তুলব। বড়াগুলো বেশি আঁচে ভাজতে হবে, মাঝে মাঝে আঁচ কমিয়ে নেবেন, কিন্তু বেশিরভাগ সময়টি আঁচটা বেশি থাকবে। তারপর আমি কিছু পেঁয়াজ কুচি নিয়ে বেরেস্তা করে দিচ্ছি। বেরেস্তাটা সবার লাস্টে যাবে। তারপর আমি কড়াইতে সাদা জিরা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিলাম। তারপর দিচ্ছি লবণ, চিনি যাবে, এটা একটু মিষ্টি মিষ্টি হবে। আর যাচ্ছে হলুদ। তারপর কষিয়ে নেব, কম আছে ভালো করে কষিয়ে নেব। কষে গেলে এর মধ্যে জল দেব, গরম জল দিলে ভালো হয়। বেশি জল দেওয়ার দরকার নেই, কেন কোপ্তাগুলো তো আগে থেকেই ভাজা আছে। বেশি জলে ফুটালে ওগুলো ভেঙে যাবে। জলটা ফুটে উঠলে তার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর বড়াগুলো দিচ্ছি। তারপর নাড়াচ্ছি, এমনভাবে নাড়াতে হবে যাতে বড়াগুলো না ভাঙে, কেন বড়াগুলো খুব নরম হয়। আর আটাটা মনে রাখবেন খুব বেশি দেবেন না, আবার খুব কম দিলে আবার ভেঙে যায়। তারপর আমি এভারেস্টের চিকেন মশলাতে ব্যবহার করছি। গ্যাস বন্ধ করে আমি ধনেপাতা কুচি দিচ্ছি, এভারেস্টের চিকেন মশলা দিচ্ছি এবং লাস্টে আবার 3-4 কোয়া রসুন বেটে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাস বন্ধ করে। এটা আমার সিক্রেট মশলা। আমি এই রসুন বাটাটা বেশিরভাগ রান্নাতেই, পেঁয়াজ রসুন রান্নাতেই ব্যবহার করি, যেটা আমি গ্যাস বন্ধ করে দেই। তাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আপনারাও ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগে। তারপর আমি লাস্টে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তাটা দিয়ে আমি একটু মিশিয়ে দিচ্ছি সবার সাথে। এগুলো কিন্তু সবই যাচ্ছে গ্যাস বন্ধ করে। আমার কাঁচা কলার কোপ্তা তৈরি।